একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ ঘুরতে ঘুরতে রাজা কৃষ্ণচন্দ্রের মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে গেল। তিনি মাঝে মধ্যেই গোপালের পরীক্ষা নিতেন তাকে জব্দ করার জন্যে। সেই রকমই মহারাজের মাথায় হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। তিনি গোপালকে হঠাৎ করে প্রশ্ন করলেন, আচ্ছা গোপাল, তুমি কি বলতে পারো আমাদের এই রাজ্যে মোট কাকের সংখ্যা কত? গোপাল প্রশ্নটা শুনে প্রথমে একটু অবাক হলো। তারপর সে বুঝতে পারল মহারাজ তার বুদ্ধি পরীক্ষা করার জন্যই তাকে এ প্রশ্ন করেছেন। তখন সেও কম যায় না। সে বলল, কেন পারবো না মহারাজ, নিশ্চয়ই পারবো। তখন একটুখানি ভেবে সে বলল, আমাদের রাজ্যে মোট কাকের সংখ্যা 50,871টি। মহারাজ শুনে বললেন, তুমি কিভাবে জানলে এতগুলোই কাক আছে? তখন গোপাল বলল, আগে হ্যাঁ মহারাজ, আপনি গুণে দেখতে পারেন। তখন মহারাজ বললেন, তা যদি ধরো এই তুমি যে সংখ্যা বলেছ তার থেকে যদি বেশি হয়? তখন গোপাল বলল, তাহলে মহারাজ বাকি সংখ্যক বাড়তি কাকগুলো পাশের অন্য রাজ্য থেকে বেড়াতে এসছে আমাদের রাজ্যে। মহারাজ তখন এর কোনো উত্তর দিতে না পেরে বললেন, আর যদি তোমার বলা সংখ্যার থেকে কাকের সংখ্যা কম হয় তাহলে? তখন গোপাল বলল, তার অর্থ হলো আমাদের রাজ্য থেকে কিছু সংখ্যক কাক অন্য রাজ্যে বেড়াতে গেছে। মহারাজ তখন বুঝতে পারলেন গোপালকে কোনোভাবেই জব্দ করা সম্ভব নয়। তাকে কথা দিয়ে কেউ হারাতে পারবে না। গোপাল সবসময় কথায় সবাইকে হারিয়ে দেবে। তাই তিনি খুশি হয়ে গোপালকে 100 টাকা পুরস্কার দিলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।